শ্রাবণের ভেজা ভেজা দিন, মেঘাকাশ হয় না রঙিন, ঝরছে বৃষ্টি সারাদিন ফোটায় ফোটায়। তবে দেখেন এক পশলা বৃষ্টির পর এখন মোটামুটি আকাশটা কিন্তু পরিষ্কার, তবে রাস্তাটা ভেজা ভেজা। এরকম ভেজা রাস্তায় একটা সাইক্লিং করছি আমরা, এটা কিন্তু আসলে খুবই অন্যরকম একটা ফিলিংস। সবসময় তো পরিবেশ একরকম থাকে না, বৈচিত্র্যময় বাংলাদেশে বৈচিত্র্যময় আবহাওয়া। এই বৈচিত্র্য আবহাওয়াতে আমাদের বিভিন্ন পরিবেশে আমরা সাইক্লিং করি, ঠিক আছে। এই দেখেন আকাশ কিন্তু এখনও খুব একটা পরিষ্কার হয় নাই, যে কোনো সময় বৃষ্টি পড়তে পারে। বৃষ্টি কিন্তু আমাদের থামাতে পারিনি, আমরা কিন্তু ছুটে চলছি অদম্য গতিতে। হ্যাঁ, অনেকদিন পর আসলাম, তো আবহাওয়া আমাদের আসলে অনুকূলে না, তারপরেও খুব ভালো লাগতেছে। ঝিরিঝিরি বৃষ্টি আবহাওয়াতে যারা ঘুমাচ্ছে তারা তো আসলে ঘুমের মজা পাচ্ছে। আমরা এই বৃষ্টির মধ্যেও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। আমি হাফিজ এবং রুবেল। আজকের গন্তব্য গাজীপুরের নিকলি হাওয়ার ক্ষেত খতিয়া ব্রিজ। তো আরও যারা সাইকেলিস্টরা আছে তাদেরকে বলবো, তাদের উদ্দেশ্যে বলবো, ঘুম সারা জীবন পাওয়া যাবে, সুখ সারা জীবন নেওয়া যাবে, কিন্তু সাইক্লিংয়ের সুখ, এই বৃষ্টি ভেজা সাইক্লিং, এটা আসলে পাওয়া যাবে না ঘুমের সুখ একরকম, সাইক্লিংয়ের সুখ আরেক রকম। আসুন সাইক্লিং করি, সুস্থ থাকি। আমার বৃষ্টিতে ভিজতে এমনিতেই ভালো লাগে, আর বৃষ্টির মধ্যে সাইক্লিং অসাধারণ। আমি খুব এনজয় করি বৃষ্টির মধ্যে সাইক্লিং করাটা। তো আজকে সকালটা অনেক সুন্দর, ভালো লাগতেছে। এই বৃষ্টির দিনে বৃষ্টিতে ভিজে ভিজে এই ফাঁকা রাস্তায়, হাইওয়ে রাস্তায় সাইক্লিং করা, হ্যাঁ, এন্ডোরফিন রিলিজ করা, বডির ডোপামাইন বুস্ট করা, এটা কিন্তু সে একটা ফিলিংস। তার মধ্যে দেখেন রুবেল কি করে, এই রুবেল দেখো যে পাখির মতো উড়ে বৃষ্টির মধ্যে। কেউ শোনে না কারো বারণ, কারণে অকারণে ভাঙন দেখে যায় বৃষ্টি জানালা ধরে। রুবেলে কিন্তু ঘুম আসে না, তুমি তো ফিরতে পারোনি। হাইওয়ে এবং এটা সম্ভবত এলিভেটেড এক্সপ্রেস। আমরা এখন এলিভেটেড এক্সপ্রেসে আছি, এবং এই রুটটার এখন রাজত্ব আমাদের দখলে। কোনো গাড়ি নাই, কোনো ট্রাক নাই, কোনো বাস নাই, কোনো কিছু নাই। দূর পর্যন্ত যা দেখা যাচ্ছে সব হলো 2 চাকার বাহন, তারপরে সাইকেল। এই রাস্তাটা সম্ভবত সাইক্লিংয়ের জন্যই বানানো হয়েছে। আপনারা যারা মিস করতেছেন চলে আসেন বিলের বাজার পূর্বাচল ভুলতা, যে এলিভেটেড এক্সপ্রেস আছে সেটার ভিতর দিয়ে অন্যরকম একটা শান্তি, অন্যরকম একটা প্রশান্তি। মানসিক প্রশান্তির জন্য কিন্তু আসলে অনেক টাকা খরচ করা লাগে না, হ্যাঁ, অল্পতে অনেক মানসিক প্রশান্তি পাওয়া যায়। বুঝতে হবে আপনার মন কি চায়, আপনার মনের খোরাক আপনি দিতে পারতেছেন কিনা। কেউ রাখে না কারো কথা, কেউ শোনে না কারো বারণ, কারণে অকারণে ভাঙন দেখে যায় বৃষ্টি এলে জানালা ধরে।